হ্যালো স্টুডেন্ট, আজও আমরা বদ্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের প্রথম সমস্যা, দেখাও যে 5x = x² - x + 1 অপেক্ষক -1 থেকে 1 বিস্তারে বদ্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটি নয়। গিভেন আমার দেওয়া আছে 5x = x² - x + 1, তাহলে অতএব φ' x কত হবে? φ' x হবে 2x - 1। ঠিক আছে, এখন আমাকে ইন্টারভ্যালটা বলেছে -1 থেকে 1। ঠিক আছে, আমি একটু রাফে তোমাদের বিষয়টি বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে, রাফে দেখাচ্ছি যে কিভাবে এই বিস্তারে φx অপেক্ষকটি বদ্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কিছুই হবে না। তারপরে আমরা আবার অঙ্কে আসব। দেখো, আমাকে ইন্টারভ্যালটা বলেছে -1 থেকে 1, তাহলে এটা -1, এটা আমি যদি 1 নিই তাহলে এর মধ্যে এক্সট্রা মানটা থাকতে হবে। ঠিক আছে, এবার আমি পেয়েছি φ' = 2x - 1। দেখো, আমাকে -1-এর থেকে বড় নিতে হবে আর 1-এর থেকে ছোট নিতে হবে। আমি -1-এর থেকে বড় একটা সংখ্যা এক্সের মান আমি নিচ্ছি ধরো 0.9। তাহলে এক্স 0.9 হলে φ' কত হবে? এক্স যদি 0.9-এ বসাও, 9 × 18 মানে 1.8 - 1 বিয়োগ করলে হচ্ছে 0.8। এটা সরি, -1-এর থেকে একটু বড়, তো এটা মাইনাস নিচ্ছি, -0.9 নিচ্ছি। -0.9 নিলে এটা -1.8 - 1 মানে এটা দাঁড়াবে আমার ইকুয়াল টু হচ্ছে -2.8। তার মানে এটা নেগেটিভ মানে লেস 0। ঠিক আছে, তাহলে দেখো বিষয়টি আরেকবার। আমার ইন্টারভ্যালটা হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে। φ' = হচ্ছে 2x - 1। আমি -1-এর থেকে একটু বড় মানে -0.9 নিলাম। -0.9 যদি এখানে বসাই, ক্যালকুলেট করি, পেলাম হচ্ছে -2.8। এটা আমার 0-এর থেকে ছোট। আর একটু বড় যদি আমি নিই, ধরো 0.7 নিলাম, তাহলেও φ' কত হবে? তাহলে -0.7 ও 7 × 14 -1.4 - 1 মানে -2.4, এটাও লেস 0। আচ্ছা, এবার বাড়তে বাড়তে আমি ধরো এক্সের মান আমি নিলাম -0.4। ঠিক আছে, -0.4 -0.4 নিলে কত হবে? φ' -0.4 নিলে -4 × 0.8 - 1 মানে -1.8, এটাও লেস 0। ঠিক আছে, এবার যদি আমি নিই এক্সের মান আরেকটু 0.7 নিলাম, তারপরে তোমার হচ্ছে 0.4 একটু বেশি নিলাম। এইভাবে বাড়তে বাড়তে ধরো আমি এক্সের মান নিলাম 0। এক্সের মান 0 নিলে কত হবে? φ' = এক্সের মান 0 নিলে 0 - 1 = -1, এটাও লেস 0-এর থেকে ছোট। এইভাবে বাড়তে বাড়তে আমি যখন এক্সের মান ধরো আমি 0.4 নিই, বাড়তে বাড়তে 0.4 নিলে φ' = কত হবে? এটা 4 × 2 = 8 মানে 0.8 - 1 মানে -0.2, তাহলে এটাও নেগেটিভ। ঠিক আছে, এবার যদি তারপর হচ্ছে আমি 0.5 মানে কত? 5/10 না হাফ নিলে φ' = এটা 1 - 1 মানে 0। দেখো এখানে 0 চলে এলো। তাহলে আমি দেখো 0.5-এর আগে পর্যন্ত সব নেগেটিভ পেয়েছি, আর শুরু হয়েছিল কোথা থেকে? -0.9 মানে -1-এর থেকে জাস্ট একটু বড়, -1-এর থেকে বড়তে শুরু করেছি। আর যখন হাফ নিই, হাফের থেকে ছোট, তখন সব আমি পেয়েছি নেগেটিভ। তাহলে -1 থেকে হাফ এই ওপেন ইন্টারভ্যালে φ' হচ্ছে লেস 0। φ' লেস 0 মানে φ' বদ্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু? লেস মানে φ' ক্ষয়িষ্ণু অপেক্ষক। তাহলে আমরা বলতে পারি -1 থেকে হাফ এই বিস্তারে φ' ক্ষয়িষ্ণু। ঠিক আছে,
তাহলে আবার আমরা অঙ্কে ফিরে এলাম। তাহলে এটা লিখব এখন। তাহলে -1 থেকে বড় এক্সের মান আর হাফের থেকে ছোট এক্স এত হলে কি হচ্ছে, ফাইডাস এক্সের মান লেস 0। তাহলে অতএব -1 থেকে হাফ বিস্তারে কি বলতে পারি, ফাই এক্স কি অপেক্ষক, ক্ষয়িষ্ণু অপেক্ষক। ঠিক আছে, আবার আমরা রাফে যাই। তাহলে দেখো আমরা -1 থেকে হাফ এই ওপেন ইন্টারভ্যালে এটা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক। এবার আমরা হাফের থেকে, হাফে তো 0 হয়েছে ভ্যালুটা, হাফের থেকে বড় বসাতে যাই। ঠিক আছে, দেখা যাক কি পাই। দেখো আমার এইটাতে আমার হচ্ছে ভ্যালুটা 0 এসছে, তাহলে হাফের চেয়ে বড় মানে এক্সের মান যদি 0.6 হয়, 0.6 হলে ফাইডাস এক্স কত হবে দেখো, 0.6 হলে 6 দুগুণে 1.2 -1 মানে 0.2, দেখো গেটার 0। ঠিক এভাবে বাড়তে যদি এটা হচ্ছে 0.9 নিই তাহলে কত হবে, ফাইডাস এক্স ইকুয়াল টু হবে দেখো 0.9 নিলে 9 দুগুণে 18, 1.8 -1 মানে 0.8, এটাও গেটার 0। ঠিক আছে, এরপরে যদি আমি এক্সের মান 1 নিই তাহলে ফাইডাস এক্স কত হবে, এক্সের মান 1 নিলে ফাইডাস এক্স হবে 2 - 1। ঠিক আছে, 2 - 1 = 1 গেটার 0। তার মানে দেখো 1 বা 1-এর আগে পর্যন্ত আমি এক্সের মান যাই নিই না কেন, ফাইডাস এক্স সবসময় পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, এই 0 থেকে হাফ থেকে 1 বিস্তারে ফাইডাস এক্স কী অপেক্ষক, ফাইডাস এক্স বর্ধিষ্ণু অপেক্ষক। চলো আবার আমরা অঙ্কে ফেরত যাই। আবার হাফ থেকে হাফ লেস এক্স লেস 1 বিস্তারে ফাইডাস এক্স গেটার 0। তাহলে অতএব হাফ থেকে 1 বিস্তারে ফাই এক্স বর্ধিষ্ণু অপেক্ষক মানে ইনক্রিজিং ফাংশন। তাহলে দেখো আমরা বিস্তারটা ওরা বলেছিল -1 থেকে 1, এই বিস্তারে মাঝে যদি হাফ পয়েন্টটা থাকে তাহলে এই যে -1 থেকে হাফ এই বিস্তারে পেলাম ফাই এক্স ক্ষয়িষ্ণু, আবার হাফ থেকে 1 এই ওপেন ইন্টারভেলে বা এই ওপেন বিস্তারে আমরা পেলাম ফাই এক্স বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে দেখো -1 থেকে 1 এই বিস্তারে একটা অংশে পাচ্ছি ক্ষয়িষ্ণু অপেক্ষক আর একটা অংশে পাচ্ছি বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে -1 থেকে 1 এই বিস্তারে আমি ফাই এক্স অপেক্ষকটিকে বর্ধিষ্ণু বলবো না ক্ষয়িষ্ণু বলবো, সেটা আমি বলতে পারবো না, কারণ -1 থেকে 1 বিস্তারে আমি একটা অংশে পেয়েছি বর্ধিষ্ণু আর এই অংশে পেয়েছি বর্ধিষ্ণু, এই অংশে পেয়েছি ক্ষয়িষ্ণু। তাহলে -1 থেকে 1 বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু কোনটা হবে সেটা বলা যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে -1 থেকে 1 বিস্তারে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটিই নয়। কোন অপেক্ষকটি না ফাই এক্স অপেক্ষকটি। যখন কোনো একটি নির্দিষ্ট বিস্তারের কিছুটা অংশে কোনো অপেক্ষক বর্ধিষ্ণু হবে বা ক্ষয়িষ্ণু হবে, আবার কিছুটা অংশে প্রথম অংশে যা হবে তার উল্টোটা, অর্থাৎ প্রথম অংশে যদি বর্ধিষ্ণু হয় তাহলে পরের অংশে ক্ষয়িষ্ণু হবে, আবার প্রথম অংশে যদি ক্ষয়িষ্ণু হয় তাহলে পরের অংশে বর্ধিষ্ণু হবে। তাহলে সেক্ষেত্রে টোটাল বিস্তারে মানে পুরো বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণুও হবে না ক্ষয়িষ্ণুও হবে না। অতএব -1 থেকে 1 বিস্তারে ফাই এক্স বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটি নয়, প্রুভড প্রমাণিত। নেক্সট প্রবলেম, প্রমাণ করো f(x = 4x³ + 6x² - 24x + 1 অপেক্ষক -2 থেকে 1 বিস্তারে ক্রমহ্রাসমান অর্থাৎ ক্ষয়িষ্ণু। ক্রমহ্রাসমান মানে
ক্ষয়িষ্ণু অর্থাৎ ডিক্রিজিং অপেক্ষক দেখাতে বলেছে এত বিস্তারে। গিভেন এফ এক্স সমান সমান এত, তাহলে অতএব এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় 3x স্কোয়ার, তাহলে 4টা গুণ করলে হবে 3 4 12 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে এটা হবে প্লাস 12x মাইনাস এক্সের মান 24 আর কনস্ট্যান্ট টার্মে 0। তাহলে এখান থেকে যদি আমি 12 কমন নিই তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, এটাকে যদি মিডল টার্ম করি তাহলে পাবো আমি এক্স আচ্ছা এখানটায় আমি তো 12 কমন নিয়েছি, তাহলে এখানটায় এক্স থাকবে তাই না। এবার যদি আমি এখানটায় মিডল টার্ম করি, যেহেতু এখানে 12 কমন নিয়েছি তাহলে এক্স স্কোয়ার থাকবে প্লাস এক্স এখানে মাইনাস 2। এবার এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে পাবো হচ্ছে গিয়ে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে। এখন এফ এক্স অপেক্ষকটি ক্রম হ্রাসমান হলে এফ ড্যাশ এক্স হবে লেস 0। এফ ড্যাশ এক্সের ভ্যালু পেয়েছি আমি 12 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লেস 0, তাহলে 12টা ওইদিকে ভাগ করে দিলে হয়ে যাবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লেস 0। আমরা আগের ক্লাসে জেনেছি যে দুটো সংখ্যার গুণফল অর্থাৎ বা দুটো ফাংশনের গুণফল যদি লেস 0 হয় তাহলে যে ছোট সে লেস 0 হবে, যে বড় সে গ্রেটার 0 হবে। তাহলে অতএব এখানে আমি লিখতে পারি যে এক্স প্লাস 2 এটা বড়, এ গ্রেটার 0 হবে, আর লেস 0 থাকলে মাঝে এবং বসে, এবং এক্স মাইনাস 1 লেস 0 হবে। তাহলে বা এক্সের মান গ্রেটার হবে এখান থেকে মাইনাস 2, এখান থেকে পাবো এক্সের মান লেস 1। তাহলে অতএব দেখো এক্সের মানটা লিখতে পারি আমি এখানে 1-এর থেকে ছোট আর মাইনাস 2-এর থেকে বড়, তার মানে বিস্তারটা হয়ে গেল কত মাইনাস 2 থেকে 1 ওপেন ইন্টারভ্যাল। তাহলে অতএব লিখতে পারি মাইনাস 2 থেকে 1 বিস্তারে 5x ক্রম হ্রাসমান ক্ষয়িষ্ণু অর্থাৎ ক্রম হ্রাসমান প্রুভড। নেক্সট প্রবলেম, এবার আমরা একটি নোট পড়ব। এফ এক্স গ্রেটার 0 অর্থাৎ এফ এক্স বর্ধিষ্ণু অপেক্ষক হলে, অর্থাৎ বর্ধিষ্ণু অপেক্ষকের অর্থটা কি? বর্ধিষ্ণু অপেক্ষক হলে এক্সের মান ক্রমশ বর্ধিষ্ণু মানে বৃদ্ধি পেতে থাকলে এফ এক্স এর মান ও ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। তার মানে কি, ধরো এক্স ইকুয়াল টু 1 এর জন্য তুমি এফ এক্সের যা ভ্যালু পাবে, এক্সের মান বাড়িয়ে 2 করলে এফ এক্সের ভ্যালু আগের থেকে বেশি পাবে। আবার যদি এক্সের ভ্যালু বাড়িয়ে 3 করো তাহলে এক্সের ভ্যালু 2 এর জন্য এফ এক্সের যে ভ্যালু পেয়েছিলে 3 এর জন্য তার থেকে বেশি পাবে। নেক্সট প্রবলেম, 0 লেস থিটা লেস π/2 বিস্তারে থিটার মান নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকলে দেখাও যে থিটা প্লাস সাইন থিটা প্লাস কস থিটা থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা এর মান নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এত বিস্তারে যদি থিটার মান আমি বাড়াতে থাকি, ক্রমশ বাড়াতে থাকি, তাহলে এই ফাংশনটার মানও ক্রমশ বাড়তে থাকবে, এটাই আমাকে প্রমাণ করতে হবে। অ্যান্সার, ধরি এফ থিটা সমান যেটা ফাংশনটা দিয়েছি, যে ফাংশনটা সেটা থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। এবার আমি এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে অতএব এফ ড্যাশ থিটা সমান কী হবে, প্রথমে থিটা কনস্ট্যান্ট মানে ইউ ইন্টু ভি এর ফর্মুলা পড়বে, থিটা কনস্ট্যান্ট সাইন থিটার ডেরিভেটিভ হবে কস থিটা প্লাস, এবার সাইন থিটা কনস্ট্যান্ট ধরে থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ ওই 1 সেটা লিখলাম না, কস থিটার ডেরিভেটিভ হবে হচ্ছে মাইনাস সাইন থিটা, এটা কেটে গেল, তাহলে সমান থাকলো থিটা কস থিটা।
ঠিক আছে, এখন 0 লেস থিটা লেস π/2 বিস্তারে, অর্থাৎ যদি আমি ছবিটা আঁকি 0 থেকে বড় π/2 ছোট, তার মানে এটা কোন পাদে পড়ছে? প্রথম পাদে। তাহলে প্রথম পাদে cos থিটা কি? পজিটিভ। এত বিস্তারে cos থিটা গ্রেটার 0। cos থিটা যদি গ্রেটার 0 হয় তাহলে থিটার মানটা তো 0 থেকে বড় π/2 ছিল, থিটাও পজিটিভ। তাহলে অতএব থিটা ইন্টু cos থিটা এটাও গ্রেটার 0 হবে। তাহলে থিটা ইন্টু cos থিটা যদি গ্রেটার 0 হয়, বা থিটা ইন্টু cos থিটা মানেই তো f ড্যাশ থিটা, তার মানে f ড্যাশ থিটা গ্রেটার 0। তার মানে আমার f ড্যাশ থিটা গ্রেটার 0 এর অর্থ হলো f থিটা অর্থাৎ যে ফাংশনটা দেওয়া ছিল সেটা একটি বর্ধিষ্ণু অপেক্ষক। আমরা একটু আগেই পড়লাম যে কোনো অপেক্ষক বর্ধিষ্ণু হলে যদি থিটার মান ক্রমশ বাড়াতে বাড়াতে থাকি তাহলে f থিটার মানও ক্রমশ বাড়তে বাড়তে থাকবে। এটাই তাহলে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব আমি লিখতে পারি যে 0 লেস থিটা লেস π/2 বিস্তারে f থিটা একটি বর্ধিষ্ণু অপেক্ষক বা ক্রমবর্ধমান, মানে ক্রমশ বাড়তে থাকবে, ক্রমবর্ধমান অপেক্ষক। এটার অর্থই হলো যে এত বিস্তারে থিটার মান ক্রমশ বাড়তে থাকলে এফ থিটার মানও ক্রমশ বাড়তে থাকবে। তাহলে অতএব এত বিস্তারে থিটা নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকলে থিটা সাইন থিটা প্লাস কস থিটা এর মানও নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকবে। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা একটি নোট পড়ি, খুব ইম্পর্টেন্ট একটি নোট। e⁻x এক্সের ভ্যালু যাই হোক না কেন, এক্সের যে কোনো বাস্তব মানের জন্য e⁻x সর্বদা হচ্ছে গ্রেটার 0 এবং e⁻x এর মানও হচ্ছে গ্রেটার 0। ঠিক আছে, যখন x বিলংস টু কি রিয়েল নাম্বার, মানে যে কোনো বাস্তব মানের জন্য, এক্সের যে কোনো বাস্তব মানের জন্যই e⁻x বা e⁻x অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তাহলে ধরো কোথাও যদি ধরো এরকম থাকলো -x+1 e⁻x, এটা গ্রেটার 0, তাহলে তুমি কী লিখবে? প্রথমে e⁻x পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে প্রথমে পজিটিভ সংখ্যাতে ওদিকে ভাগ করে দিলাম, মানে এটাতে প্রথমে 0 বাই এটা হলে 0ই হয়। এবার যদি মাইনাসটা বোথ সাইড গুণ করো তাহলে x লেস 0 হবে। এটা গ্রেটার 0 ছিল, তাহলে মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করলে আমরা জানি লেস 0 হয়। ঠিক আছে, তাহলে কোনো অঙ্কে যদি তুমি e⁻x বা e⁻x পেয়ে যাও তো সবার প্রথমে সেটাকে e⁻xটাকে ভাগ করে দেবে। ঠিক আছে, আর জেনে রাখবে e⁻x বা e⁻x অলওয়েজ পজিটিভ নাম্বার ফর অল রিয়েল এক্স। খুব একটি ইম্পর্টেন্ট সমস্যা, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বিস্তারে f(x = x-1 তার কিউব ইন্টু x-2 তার স্কোয়ার অপেক্ষক বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। গিভেন f(x) সমান আছে x-1 তার কিউব ইন্টু x-2 তার স্কোয়ার। তাহলে একে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে f'(x). প্রথমে আমি x-1 তার কিউকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে x-2 তার স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2টা আগে আসবে, x-2 আবার ডেরিভেটিভ হলো 1 হয় পাশে ইন্টু 1 প্লাস, এবার আমি x-2 তার স্কোয়ারকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে x-1 তার কিউয়ের ডেরিভেটিভ হবে 3 ইন্টু x-1 তার স্কোয়ার। এখান থেকে দেখো তোমার কমন আসবে x-1 তার স্কোয়ারটা কমন আসবে। ঠিক আছে, x-1 তার স্কোয়ার যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে 2 ইন্টু x-1 ইন্টু x-2, তাই তো। আর এখানে পড়ে থাকবে দেখো x-1টা কমন গেলে পড়ে থাকছে হচ্ছে +3 ইন্টু x-2 তার স্কোয়ার।
আবার দেখো এখান থেকে এক্স মাইনাস টুটাও কমন যাবে, এক্স মাইনাস টু কমন গেলে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু চলে গেলে এখানে পড়ে থাকবে হচ্ছে দেখো টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, যদি গুণ করে দিই টু এক্স মাইনাস টু, আর এখানে পড়ে থাকবে থ্রি ইন্টু এক্স মাইনাস টু মানে প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স। তাহলে ইকুয়াল টু হলো আমার এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, এটা ক্যালকুলেট করলে হবে ফাইভ এক্স মাইনাস এইট। এখন এফ এক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু হলে এফ ড্যাশ এক্স গ্রেটার জিরো বা এফ ড্যাশ এক্সের মান বসে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস এইট গ্রেটার জিরো। এইবার এখানে তুমি খেয়াল করো, যদি এক্সের মান এক হয়ে যায়, ঠিক আছে, এক্সের মান যদি এক হয়ে যায় তাহলে এই পুরো ফাংশনটার ভ্যালু মানে বাঁ দিকের অংশটার ভ্যালু কী হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে বাঁ দিকেরটা জিরো হলে তো বাঁ দিকটা জিরোর থেকে বড় হলো না, তাহলে এক্সের মান এখানে কী হতে পারবে না, এক্সের মান এখানে ওয়ান হতে পারবে না, কারণ এক্সের মান যদি ওয়ান হয় তাহলে আমার এই বাঁ দিকটার পুরোটা হচ্ছে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এইটা তো পজিটিভ সংখ্যা, তাই তো, এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার, ভেতরে ওয়ান এক্সের মান ওয়ান না হলে বাকি যাই বসাও এটা হচ্ছে পজিটিভ, ওয়ান বাদে যে কোনো সংখ্যা বসালে এটা পজিটিভ, তাহলে এটাকে আমি এইদিকে ভাগ করে দিই ওয়ান বাদ দিয়ে, কিন্তু এটা এক্সের মান ওয়ান হতে পারবে না। তাহলে হয়ে গেল থাকলো এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস এইট গ্রেটার জিরো, ঠিক আছে, তুমি পাশে লিখতে পারো। এবং এখানে এক্সের মান কী হতে পারবে না, এক্স নট ইকুয়াল টু ওয়ান, এক্সের মান কিন্তু ওয়ান হতে পারবে না, কারণ এক্সের মান ওয়ান হলে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, জিরো হলে আমার পুরোটাই জিরো হবে, বা এক্সের মান ওয়ান হলে এটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে তাই এটা জিরোর থেকে বড় কখনোই হবে না। এবার দেখো আমি দুটো সংখ্যার গুণফল জিরোর থেকে বড়, তাহলে আমরা জানি জিরোর থেকে বড় হলে যে বড় সে ছোট হবে, আর যে ছোট সে কি হবে, বড় হবে। তাহলে এটাকে করতে গেলে প্রথমে তোমার কী করতে হবে, এখানে যেহেতু এক্স মাইনাস টু আছে এটারও প্রথমে এক্স আনতে হবে, এক্স আনতে গেলে এখানে প্রথমে 5 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 8/5 গ্রেটার জিরো, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস 8/5 গ্রেটার জিরো। এবার তুমি দেখো বুঝতে পারবে কোনটা বড় কোনটা ছোট। এক্স থেকে এটা 2 বার যাচ্ছে, এক্স থেকে 8/5, 8/5 মানে 1 পয়েন্ট সামথিং, 5 × 5 1.6, তাহলে এক্স থেকে এটা 1.6 বাড়ছে, যে এক্স 2 বাড়ছে, তাহলে এটা ছোটো এটা বড়, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স মাইনাস টু ছোটো, তাহলে এ গ্রেটার জিরো হবে। আচ্ছা, গ্রেটার জিরো থাকলে মাঝে বসে আমরা অথবা এক্স মাইনাস 8/5 লেস জিরো, এখান থেকে আমি পাচ্ছি এক্স গ্রেটার টু, বা এখান থেকে আমি পাচ্ছি এক্স লেস 8/5। তাহলে এবার আমাকে বিস্তারটা লিখতে হবে, দেখাবে রাফ টানছি, ধরো এই জায়গাটা এক্সের মান 1, তাহলে আমার এখানে কিন্তু এক্স ইকুয়াল টু 1 হচ্ছে এটা, আবার এক্স নট ইকুয়াল টু 1, এখানে কিন্তু এক্সের মান 1 হতে পারবে না। আচ্ছা, 8/5 মানে 1.6, ধরো এই জায়গাটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 8/5, আর 2 এক্সের 2 থেকে বড়, মানে এটা হচ্ছে 8/5 থেকে ছোটো, তো তাই আমি ধরুন এটা 8/5, আর 2 একটা পয়েন্ট একটু পরে নিলাম, তো এটা হচ্ছে 2, এই হচ্ছে ব্যাপার। তাহলে বিস্তারটা দেখো বলছে 2 থেকে বড় হবে, 2 থেকে বড় মানে ওই দিকে যাবে, 2 থেকে এদিকে, আর বলছে 8/5 থেকে ছোট হবে এক্সের মানটা, তাহলে 8/5 মানে কোন পয়েন্টটা, এই পয়েন্টটা এর থেকে ছোট, তার মানে আমার ছোটো মানে এই দিকে আসবে, এদিকে আসতে গেলে কোন পয়েন্টটাকে নেবে না, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টটাকে নেবে না, 1 পয়েন্টটাকে বাদ দিয়ে কিন্তু আরও ছোটো হতে পারে, ঠিক আছে। তাহলে অতএব আমি লিখছি নির্ণেয় বিস্তার তুই ছোটো থেকে শুরু করবে, এখানে ছোটোকে বলছে 8/5 থেকে ছোট, তাই তো, 8/5 থেকে ছোট হবে। আচ্ছা, আর 1 পয়েন্টটাকে নেবে না, তাহলে এই যে 1 এই পয়েন্টটাকে নেবে না, তাহলে 8/5 থেকে ছোটো, 8/5 থেকে ছোটো হতে হতে কত দিতে আসবে,
একের ঠিক আগে পর্যন্ত আসবে, তাই তো? কিন্তু এককে নেবে না, এককে না নিয়ে একের পর থেকে আবার ছোটো হতে হতে এইদিকে চলে আসবে। তাহলে কত দূর আসবে এদিকে আস্তে আস্তে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে। তাহলে এই নির্ণয় বিস্তার আমার হয়ে গেল এক্স বিলংস টু, তাহলে প্রথমে নেবে একের থেকে ছোটো আস্তে আস্তে এদিকে আসবে মাইনাস ইনফিনিটি অবধি এলো, এটা ইউনিয়ন। এবার দেখো 8-এর পাশ থেকে ছোটো হতে হতে কত একের আগে পর্যন্ত আসবে, তার মানে একের থেকে বড়, আর এদিকে হচ্ছে 8-এর 5-এর থেকে ছোট, তাহলে এই অবধি হলো। আচ্ছা, এবার বলছি কি 2-এর থেকে বড়, দেখো এই অবধি হলো। এবার বলছে 2-এর থেকে বড়, 2কে নেবে না, 2-এর থেকে বড় ওগুলো হবে ইউনিয়ন। 2-এর থেকে বড় হতে হতে কত দূর যাবে? ইনফিনিটি আগে পর্যন্ত যাবে, এটাই হচ্ছে নির্ণয় বিস্তার। তার মানে এই বিস্তারে আমার এফএক্স বর্ধিষ্ণু, তাহলে অতএব এত বিস্তারে এফএক্স বর্ধিষ্ণু, এটা একটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা কোন বিস্তারে ক্ষয়িষ্ণু সেটা নির্ণয় করব। আবার এফএক্স ক্ষয়িষ্ণু হলে এফ ড্যাশ এক্স লেস 0, তাহলে এফ ড্যাশ এক্সের ভ্যালুটা বসায়। এফ ড্যাশ এক্সের ভ্যালু ছিল আমার এক্স মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 8 লেস 0। যেহেতু এক্সের মান 1 হলে শুধু এটা 0 হয়ে যাবে, 1 বাদে এক্সের যে কোনো ভ্যালুর জন্য এটা পজিটিভ, তাহলে আমি এটাকে ওইদিকে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল এক্স মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 8 লেস 0। পাশে লিখতে পারো যে যেহেতু এক্সের মান কী হবে না, এক্স নট ইকুয়াল টু 1, এক্সের মান 1 নয়। আবার আগের মতোই ঠিক একইভাবে এক্স মাইনাস 2 কোনটা বড় কোনটা ছোটো বোঝার জন্য এখান থেকে 5টা কমন নেবো, এক্স মাইনাস আমি লিখবো 8/5 লেস 0, 5 দিয়ে ওদিকে ভাগ করে দাও, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 8/5 লেস 0। তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল যদি 0 থেকে ছোট হয়, তাহলে যে ছোট সে ছোট মানে সে লেস 0, এবং যে বড় হয় সে গ্রেটার 0 হয়। তাহলে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 8/5 8/5 মানে 1.6, তাহলে এক্স থেকে এটা 1.6 বাদ যাচ্ছে, এখানে 2 বাদ যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2টা ছোটো, তাহলে অতএব লিখবো এক্স মাইনাস 2 লেস 0 এবং এক্স মাইনাস এটা বড় আছে বলে এটা হবে গ্রেটার 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্সের মান লেস 2, আর এখান থেকে পাবো এক্স গ্রেটার 8/5। তাহলে বলছি এক্সের মান 2-এর থেকে ছোট হবে আর এক্সের মান 8/5 থেকে বড় হবে, তাহলে এই দুটোকে একসঙ্গে দেখো লেখা যাবে, এক্সের মান 2-এর থেকে ছোট আর এইদিকে 8/5 থেকে বড়, তাহলে হয়ে গেল। তাহলে 8/5 থেকে 2 এই ওপেন ইন্টারভেলে এফএক্স ক্ষয়িষ্ণু, তাহলে অতএব 8/5, 2 বিস্তারে এফএক্স ক্ষয়িষ্ণু। এটা হচ্ছে আর একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ধরনের সমস্যা তোমরা সহজেই করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।